ভাবুন, একটা পণ্য তৈরি হয়েছে চীনে, তার গায়ে চীনের নাম নেই, কাগজপত্র তার পরিচয় বদলে গেছে, প্যাকেট বদলে গেছে, ইনভয়েস বদলে গেছে, এমনকি বদলে গেছে তার যাত্রাপথ। শেষ পর্যন্ত সেই পণ্য যখন আমেরিকার বাজারে পৌঁছলো তখন তাকে আর চীনা পণ্য বলে চেনার উপায় নেই। কাগজে কলমে তার নতুন পরিচয় অন্য কোনো দেশের তৈরি পণ্য। আর এই গোটা প্রক্রিয়ার আড়ালে যদি থাকে এমন একটা বিশাল নেটওয়ার্ক যেখানে একের পর এক দেশকে ব্যবহার করে আমেরিকার শুল্ক এড়িয়ে যাচ্ছে চীন। আমেরিকার নতুন অভিযোগ ঘিরে এখন ঠিক এইরকমই একটা বিস্ফোরক ছবি সামনে এসেছে। আর এই অভিযোগের কেন্দ্রে শুধু চীন নেই, রয়েছে ভারতও, রয়েছে মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টারও বেশি দেশের নাম। আমেরিকার দাবি, এই দেশগুলোর বিভিন্ন বাণিজ্যিক পরিকাঠামোকে কাজে লাগিয়ে চীন এমন একটা শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে আমেরিকার আরোপ করা শুল্ক এড়িয়ে বিপুল পরিমাণ পণ্য ঢুকে পড়ছে আমেরিকান বাজারে। অভিযোগটা শুধু বড় নয়, এর আর্থিক অঙ্কও কার্যত চোখ কপালে তোলার মতো। আমেরিকার একটা রিপোর্টে অনুমান করা হয়েছে এই ধরনের অবৈধ ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যে পণ্যগুলো শুল্ক এড়িয়ে আমেরিকার বাজারে পৌঁছতে পারে তার বার্ষিক মূল্য প্রায় $40 বিলিয়ন থেকে $303 বিলিয়ন পর্যন্ত হতেই পারে। অর্থাৎ বিষয়টা কয়েকটা চালান বা কয়েকটা কোম্পানির গোপন কারবারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমেরিকার অভিযোগ সত্যি হলে এর পেছনে রয়েছে কয়েকশো বিলিয়ন ডলারের এক বিশাল বাণিজ্যিক জাল। আর সেই জালের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। ভারতের নাম কেন? আমেরিকার অভিযোগের সবথেকে চমকপ্রদ অংশ এখানেই। ওয়াশিংটনের দাবি, চীন থেকে তৈরি সরাসরি আমেরিকায় পণ্য না পাঠিয়ে তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পণ্যটির ওপর সামান্য প্রক্রিয়াকরণ করা হচ্ছে, কখনো নতুন লেবেল লাগানো হচ্ছে, কখনো প্যাকেজিং বদলে দেওয়া হচ্ছে, কোথাও আবার নতুন করে ইনভয়েস তৈরি হচ্ছে, এমনকি প্রয়োজনে বদলে দেওয়া হচ্ছে পণ্যটার পরিবহন রুটও। এরপর সেই পণ্য নতুন দেশের পণ্য হিসেবে আমেরিকার বাজারে ঢুকছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে পণ্যটা ভারতীয়, মেক্সিকান কিংবা অন্য কোনো দেশের, কিন্তু আমেরিকার অভিযোগ অনুযায়ী পণ্যটার আসল শেকড় রয়ে যাচ্ছে চীনেই। এই ব্যবস্থাকেই আমেরিকা বলছে শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক। আর এই অভিযোগের মধ্যে ভারতের নাম জড়িয়ে যাওয়াই গোটা ঘটনাকে আরও বিস্ফোরক করে তুলেছে। রিপোর্টে ভারতের পুনে, গুজরাট, চেন্নাই উৎপাদন বেল্টের কথা উল্লেখ করা হয়েছে। আমেরিকার দাবি, এই অঞ্চলের শিল্প সরবরাহ ব্যবস্থার মধ্যে চীনে তৈরি পাম্প এবং কম্প্রেসার প্রবেশ করছে, পরে সেগুলো ভারতীয় পণ্য হিসেবে আমেরিকার বাজারে পৌঁছচ্ছে বলে অভিযোগ। অভিযোগের ভাষায় চীনা পাম্প পুনে থেকে ভারতীয় পাম্পের পরিচয়ে আমেরিকায় পৌঁছচ্ছে। এই জায়গাতেই তৈরি হচ্ছে আরও বড় প্রশ্ন। যদি কোনো চীনা পণ্য ভারতীয় পণ্য হিসেবে আমেরিকান বাজারে ঢোকে, তাহলে শুধু চীনই লাভবান হচ্ছে না, আমেরিকার স্থানীয় শিল্প প্রতিযোগিতার চাপে পড়ছে বলে দাবি ওয়াশিংটনের। বিশেষ করে আমেরিকার সিনসিনাটি, ডেটন এবং কলম্বাসের মতো শিল্পাঞ্চলের সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। অর্থাৎ ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী ব্যাপারটা শুধু শুল্ক ফাঁকির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমেরিকার নিজস্ব শিল্পের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং বাজারে প্রতিযোগিতার প্রশ্ন। শুরুটা কোথায়? এই গল্পের শিকড় আরও কয়েক বছর আগে। 2018 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন চীনের বাণিজ্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। চীনের অন্যান্য বাণিজ্যিক নীতির অভিযোগ তুলে সেকশন 301-এর আওতায় একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়। সেই মুহূর্ত থেকেই চীনা পণ্যের ওপর আমেরিকার শুল্কের চাপ বাড়তে শুরু করে। কিন্তু ওয়াশিংটনের নতুন অভিযোগ হলো, শুল্ক বাড়লেই চীন থেমে যায়নি, বরং শুল্ক এড়িয়ে যাওয়ার জন্য শুরু হয়েছে অন্য রাস্তার খোঁজ। সরাসরি চীন থেকে আমেরিকায় পণ্য পাঠালে শুল্ক দিতে হবে, তাই পণ্য ঘুরিয়ে দেওয়া হলো অন্য কোনো দেশে। সেখানে সামান্য পরিবর্তন, নতুন প্যাকেট, নতুন লেবেল, নতুন কাগজপত্র, তারপর আবার আমেরিকার দিকে যাত্রা। বাইরে থেকে যেন পণ্যটার জন্মই হয়েছে অন্য কোথাও। আমেরিকার শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর বক্তব্যে অন্তত এমনই একটা ভয়াবহ চিত্র উঠে এসেছে। নাভারোর দাবি, বছরের পর বছর ধরে চীন এই বিশাল ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাকে ব্যবহার করেছে। 40টারও বেশি দেশের মাধ্যমে রফতানি করা পণ্যের আসল পরিচয় আড়াল করা হয়েছে বলে তার অভিযোগ। এখানেই শেষ নয়। আমেরিকার অভিযোগ অনুযায়ী এই নেটওয়ার্কে এমন কয়েকটা দেশও রয়েছে যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। অর্থাৎ আমেরিকার ভাষ্য অনুযায়ী চীনের এই কথিত নেটওয়ার্ক কোনো একটা ছোট দেশ বা একটা নির্দিষ্ট কয়েকটা বন্দরের মধ্যে আটকে নেই,
বরং বিশ্বের বড় বড় উৎপাদন এবং বাণিজ্য কেন্দ্রের সঙ্গে এর যোগাযোগ তৈরি হয়েছে। পণ্যের পরিচয় বদলে যাচ্ছে কিভাবে? একটা পণ্য চীনে তৈরি হলো, সেখান থেকে সেটা সরাসরি আমেরিকায় গেল না, প্রথমে গেল অন্য কোনো দেশে। সেখানে হয়তো তার উপর সামান্য কাজ করা হলো, হয়তো কোনো যন্ত্রাংশ জুড়ে দেওয়া হলো, হয়তো প্যাকেট খুলে আবার প্যাক করা হলো, হয়তো নতুন ব্র্যান্ডের লেবেল লাগানো হলো, হয়তো নতুন ইনভয়েস তৈরি হলো। তারপর কাগজপত্রে পণ্যটির উৎস সম্পর্কে এমনভাবে তথ্য দেওয়া হলো যাতে সেটাকে চীনের তৈরি পণ্য বলে মনে না হয়। এই পুরো প্রক্রিয়ার মধ্যেই তৈরি হলো ধোঁয়াশা। পণ্য কোথায় তৈরি, কার মালিকানাধীন, কোথা থেকে এসেছে, কতটা প্রক্রিয়াকরণ হয়েছে, কোন পথে আমেরিকায় পৌঁছেছে, কাগজে সব কিছুর উত্তর থাকলেও সেই উত্তরে যদি বিভ্রান্তিকর হয় তাহলে আসল উৎস খুঁজে বের করা অত্যন্ত কঠিন। আমেরিকার অভিযোগ এই জায়গাটাকেই কাজে লাগিয়েছে চীন, আর সেই কারণেই নাভারোর বক্তব্যে শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক শব্দটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু চীনের লাভ? আমেরিকার অভিযোগের মূল বক্তব্য হলো চীনা পণ্যকে তৃতীয় দেশের পণ্য হিসেবে দেখিয়ে আমেরিকার শুল্ক কাঠামোকে পাশ কাটানো হচ্ছে। ফলে চীনা পণ্য আমেরিকার বাজারে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাচ্ছে, কিন্তু এর প্রভাব পড়ছে অন্য জায়গায়। আমেরিকার স্থানীয় উৎপাদকেরা এমন পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে বাধ্য হচ্ছেন যেগুলোর ওপর আমেরিকা যে শুল্ক আরোপ করেছিল সেই শুল্কই হয়তো পুরোপুরি কার্যকর হচ্ছে না। ফলে আমেরিকার শিল্পের জন্য যে সুরক্ষা তৈরি করতে শুল্ক আরোপ করা হয়েছিল সেই সুরক্ষা দুর্বল হয়ে যাচ্ছে বলেই ওয়াশিংটনের দাবি। এখানেই নাভারোর বক্তব্য আরও কঠোর হয়ে উঠেছে। তার মতে চীন শুধু পণ্য রপ্তানি করছে না, তারা তৃতীয় দেশগুলোর বাণিজ্যিক ব্যবস্থাকে ব্যবহার করে পণ্যের পরিচয় বদলে দিচ্ছে, আর সেই বদলে যাওয়া পরিচয় নিয়ে পণ্য ঢুকে পড়ছে আমেরিকার বাজারে। এবার মাঠে নামছে এআই। তবে আমেরিকা শুধু অভিযোগ তুলেই থেমে থাকতে চাইছে না। এবার এই কথিত নেটওয়ার্ক শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার কথা জানানো হয়েছে। এখানেই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ একটা পণ্যের শুধু কাগজ দেখে তার আসল পরিচয় বোঝা সবসময় সম্ভব নয়। তাই আমেরিকার পরিকল্পনা হলো একাধিক স্তরের তথ্যকে একসঙ্গে বিশ্লেষণ করা। একটা পণ্য কোথা থেকে রওনা দিয়েছে, কোন কোন বন্দর দিয়ে গিয়েছে, তার পরিবহনের রুট কি, পণ্যের শ্রেণীবিন্যাস কি, কোম্পানির মালিকানা কার হাতে, যে দেশে পণ্যটা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে সেখানে আদৌ সেই পরিমাণ পণ্য উৎপাদনের ক্ষমতা আছে কিনা, কোম্পানিটির সঙ্গে চীনের কোনো বাণিজ্যিক বা মালিকানাগত যোগসূত্র রয়েছে কিনা, এই সব তথ্য একসঙ্গে বিশ্লেষণ করেই সন্দেহজনক চালান শনাক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। অর্থাৎ ভবিষ্যতে শুধু একটা ইনভয়েস নয়, পুরো যাত্রাপথকেই তদন্তের আওতায় আনা হতে পারে। একটা পণ্যের কাগজে লেখা এক কথা বলছে, কিন্তু তার রুট, উৎপাদন ক্ষমতা, মালিকানা এবং বাণিজ্যিক তথ্য যদি অন্য গল্প বলে, তাহলে এআই সেই অসঙ্গতি খুঁজে বের করার চেষ্টা করবে। এটাই আমেরিকার নতুন অস্ত্র। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই অভিযোগ? ভারতের নাম এই ঘটনায় আসায় বিষয়টা নিঃসন্দেহে আরও স্পষ্টকাতর, কারণ ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।